খুব গভীর মনোযোগের সাথে, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। প্লিজ তাকবীর পরে হোক, অসুবিধা নেই। একসাথে আবার জোরে বলি তো আল্লাহু আকবার। করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জবান খুলে বলবেন, সংগঠন বড় না নবী বড়? পীর বড় না নবী বড়? বাবা মা বড় না নবী বড়? মসজিদের ইমাম বড় না নবী বড়? পৃথিবীর কোন মসজিদ বড় মসজিদ, ছোট মসজিদ, মসজিদে বাইতুল আকসা, মসজিদে কুবা, মসজিদে নববী, মসজিদুল হারাম, পৃথিবীর যত মসজিদ বলেন না কেন, সব মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের যত মুসল্লি আছে, পৃথিবীর সব মানুষ অফি আনফুসিহিম, রসুল বলেছেন অন্য রাবায়াতে, নিজের জীবনের চাইতে যদি রসুলকে মহব্বত করতেই না পারো, ইমানদার কখনোই হবে না। ইমানের লজ্জত তোমার অন্তরে আসবে না, ইমানের লজ্জত আসবে না। হে যুবক, তুমি কার পিছনে দৌড়াও? কে কোন আজহারি হলো, কে কোন মাদানি হলো, কে কোন শাইখুল হাদিস হলো, এটা আমার দেখার বিষয় না। দেখতে হবে রিকশাওয়ালার দিন মজুর, সে যদি আমার রসুলের পক্ষে থাকে, সেই আমার আপন, সেই আমার আপন, তাকে বুকের ভিতরে টেনে নিতে হবে। কথা বলে ঠিক না বেটে? আমার গর্জে উঠুক আর একবার, আমার দিকে তাকান। খুব ইম্পর্টেন্ট কথা আমি সবসময়ের জন্য বলে থাকি, কেউ বেজার হোক আর খুশি হোক, দাওয়াত করলেও সারে, না করলেও সারে। দাওয়াত করলেও ভালো, না করলেও ভালো। আমি শুনছি আমার কিছু ভাইরা আমার উপর বেজরে দাওয়াত করে না। কেউ কেউ আছে আমি অমুকের সাথে মিশছি, তমুকের কাছে গেছি, এই সমস্ত কথাবার্তা বলে থাকেন। বাজি, আমার কোনো দল নাই, আমার একটাই দল। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার একটাই দল, নবীর দল, নবীর দল। কি কথা বলেন, ঠিক না বেঠে? এক দলে যদি থাকতে পারেন তো কাজ হবে। কবরের মধ্যে নামানোর সময় একটা দলই বলা হবে, আমি কোন আট্টুসিস বীরের মুরিদ, আমি কোন সংগঠনের সাথে জড়িত, আমি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত, আমি কার কাছে পড়ছি, আমি কার কাছ থেকে দর্শ নিছি। কবরে নামানোর সময় এটা আল্লাহ দেখাইতো না। বান্দারা নামানোর সময় আমারে কইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে আমি ওরা নবীর দলের উপরে কবরে নামাইলাম। বান্দা সারা জীবন নবীর ইজ্জতের চাদর ধরে টানছে, ফেরেশতারা কবে যতই নবীর দলে কয়ে ছিললে কবরের ভিতরে হামদাস, দুরমুজ আলাইহিস সালাম রেডি, দুরমুজ আলাইহিস সালাম রেডি। যতই নবীর দলের কথা কই কবরে নামাস, ও তো সারা জীবন আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানছে। আমার দেশের কিছু বক্তা তক্তা আছে, আল্লাহ এদের মাফ করুক, একটার তো মুখ বেঁকা সাকা হয়ে গেছিল, আল্লাহ মাফ করুক। আল্লাহ তারে মাফ করবে কিনা জানি না, কারণ রসুলের সাথে বেয়াদবি করলে আল্লাহ সাহাবীদেরকে ছাড়ে নাই। আর তো সলিমুদ্দি, কলিমুদ্দি, নসিমুদ্দি, করিমুদ্দি, সদরুদ্দি, কদরুদ্দি, এগুলোর তো বেলি নেই, জুতা দিয়ে ভিড়ে জাহান্নামে আল্লাহ পাঠায়। আহা, সাহাবীদেরকে পর্যন্ত আল্লাহ ধমক দিছে, সাহাবীদেরকে ধমক দিয়েছে। সাহাবী কারা? কারা সাহাবী? সাহাবীদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন আমিনু কামা আমানান নাস, আমার রাসূলের সাহাবীদের মতো ঈমান আনো, যারা নিজেদের কলিজা কেটে রাসূলের কদমের নিচে বিছিয়ে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতো। তাদেরকে পর্যন্ত আল্লাহ ধমক দিছে নবীর ইজ্জতের ব্যাপারে। আমরা যখন দুরূদ শরীফ পড়ি, সূর্যি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা বলেন, এখানে কিছুটা টানের
মানে বরখেলাপ হয়, মদ গুন্নার মদের একটু প্রবলেম হয়, এক আলিফের জায়গায় একটু বেশি টান হয়ে যায়, একটু কম হয় এই টান। কিন্তু আমরা তো দুরূদ পড়তেছি রাসূলের। কিছু ভাইরা এটাকে নিয়ে ব্যঙ্গ করে, এ খাটাস, এ বিয়াদব, তুই নবীর দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করস কি লিগে? আমার যদি ভুল হয় তাহলে আমাকে শুধরাই দিবি ভাই, তুমি এইভাবে না পড়ে এইভাবে পড়লে সুন্দর হবে। দুরূদ শরীফে এখানে টান না করে এখানে যদি সহিমতো পড়ো তাহলে ভালো হবে। তুমি আমাকে শিখিয়ে দিতে পারো, আমার ভুল ধরিয়ে দিতে পারো, কিন্তু নবীর দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করার অধিকার তোমাকে আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি রাসূলের শানে নাতে রাসূল গাই, আমার নাত আমার রাসূলের সাথে সম্পৃক্ত থাকে। আমি আমার ইরাদা, আমার ইচ্ছা, আমার তামান্না, আমার আকাঙ্ক্ষা আমি নবীর কদমের দিকে রুজু করি। ভুল আমার হতে পারে, কিন্তু সেটা তুমি ব্যঙ্গ করার মাধ্যমে আমাকে শুধরানোর সুযোগ তোমাকে নাই। তোমাকে সেটা কি করতে হবে? এটা মহব্বতের সাথে শুদ্ধি। কিন্তু আমার দেশের কিছু এই বক্তা তক্তা আছে, এরা ব্যঙ্গ করে। ব্যঙ্গ তুমি কারে করো? আমারে করো, সুন্নি বক্তাদেরকে করো, সুন্নি আলেমদেরকে করো, সুন্নি জনতাকে করো, না সুন্নি পাবলিককে করো, না আল্লাহ রসুলের শানকে করো, বুঝে আসে না। তবে হিসাব কিন্তু কড়ায় গন্ডায় আল্লাহর দরবারে দিতেই হবে, কোনো রাস্তা নাই। বান্দা যখন আল্লাহর দরজা থেকে মাহরুম হবে, রসুলের কদম তার জন্য খোলা থাকবে। নবীর দরজা থেকে যদি কেউ মাহরুম হয়ে যায়, আল্লাহর দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। এজন্যই আমরা সুন্নিরা নবী 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 করি। আচ্ছা বইব ইনশাল্লাহ। আমার ভাইরা যদি বসার জায়গা থাকে তো মহাব্বতের সাথে বসে পড়লেই উত্তম হয়। আর এক ভাইকে একটু জায়গা করে দিই, নিজেরাও বসি, আর এক ভাইকে একটু মহাব্বতের সাথে বলে বসাই দিই ইনশাল্লাহ। জবান খুলে কয়েকবার জিকির করে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই আহা নূর মুহাম্মদ বলো নূর মুহাম্মদ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কোনো কষ্ট হচ্ছে? একটু বোঝার চেষ্টা করবেন। নবীর উম্মত, আমার সিএনজি শ্রমিক সমবায় সমিতির ভাইদের অনুরোধ, হুজুর কারবালা নিয়ে কিছু কথা বলবেন। এই ওয়াজ আমি জীবনে বহুবার করেছি। লক্ষ 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 মানুষ আমার ওয়াজে চোখের পানি ফেলি নজরানা দিয়েছেন। এরপরেও বিরাট লম্বা কথাগুলি, বিরাট ইতিহাস লম্বা কথা আমি আপনাদের সামনে তুলে ধরব না। শুধু মুক্তাসার মূল্যবান কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। কিছু যুক্তি, কিছু তকরির আমি আপনাদের সামনে উত্থাপন করব। নবীর উম্মতেরা শোনেন, কারবালার 22,000 ইয়াজিদি সৈন্যের যিনি প্রধান সেনাপতি ছিলেন, তার নাম ছিল সেনাপতি আমর। আমরের বাবার নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, যার 10 জন আশারে মুবাশশারা সাহাবী ছিল। এই 10 জনের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। চারটিখানি কথা না, দুনিয়ার থেকে একজন সাহাবী আল্লাহ রাসূল থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, সাদ যাও, সাদ ফিল জান্নাতি,
আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন ফিল জান্নাতি। এইভাবে আল্লাহর নবী 10 জন সাহাবীর নাম ঘোষণা করলেন, এরা সবাই আল্লাহর জান্নাতি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আপনি মদিনা ভার্সিটি ফারাক দেখতেছেন, ও ছাতা দিয়ে করবেন কি? এই যুবক, তুমি আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারাক দেছো, ছাতা দিয়ে করবা কি? তুমি দারুল উলুম দেওবন্দ থেকে ফারাক হয়েছে, এটি দেখতেছো, তো ছাতা দিয়ে কি করবা? এই তুমি করাচি, দারুল উলুম করাচি থেকে ফারাক হয়েছে, তার জন্য তুমি পাগল হয়ে গেছো গা, ছাতা দিয়ে করবা কি? কোন মাদ্রাসা থেকে কোন মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিসে ছাতা দিয়ে কি করবা? যদি কলিজার মধ্যে রাসূলের তাজিম তার না থাকে, কি কথা বলেন না কেন? যদি তার কলিজার মধ্যে রাসূলের তাজিম না থাকে, তাকে দিয়ে তুমি কি করবে? তুমি করবে কি তুমি তাকে দিয়ে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান সেনাপতি আমর শুধুমাত্র টাকার জন্য, ক্ষমতার জন্য 22,000 সৈন্যের সেনাপ্রধান হলেন। তাও কোন যুদ্ধের? যে যুদ্ধ ঈমান ও বেঈমানের পার্থক্য করে দিয়েছে, যে যুদ্ধটা ঈমান ও বেঈমানের পার্থক্য করেছে, ঈমানদার ও মুনাফিকের তফাৎ করে দিয়েছে, সেই জিহাদের নাম হলো কারবালার জিহাদ। ঈমানদারের পক্ষে যিনি ছিলেন তিনি আওলাদে রাসূল ইমাম হুসাইন। ইমাম হুসাইনের ব্যাপারে রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন হলো জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন। দুনিয়ার মধ্যে 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আর 2 জন ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতের সর্দার বানিয়েছেন। সুবহানাল্লাহ কি বাড়ি যায় হবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নবীজি, 2 জনকে জান্নাতের সর্দারের সার্টিফিকেট দিয়েছেন। যারা জান্নাতের সর্দার হবে তাদের মধ্যে একজন হাসান আর একজন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। ইনাদের মধ্যে 10টি কারবালার ইমানদারের যিনি প্রধান ছিলেন তিনি হযরত ইমাম হুসাইন। আর বেঈমানের গ্রুপের দলের সেনাপ্রধান যিনি ছিলেন তার নাম সেনাপতি আমর বিন সাদ। সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান, কারবালার প্রধান সেনাপতি। কিসের জন্য বলেন? টাকার জন্য, ক্ষমতার জন্য। একটু বুঝেন তো, আপনার যদি বিবেক থাকে তাহলে বুঝেন একটু। এই লোকটার না ছিল একিনের অভাব, না ছিল নামাজের অভাব, না ছিল মাসালার অভাব, না ছিল কোরআনের অভাব, না ছিল তাকওয়ার অভাব, না ছিল জিকিরের অভাব, না ছিল ফিকিরের অভাব, না ছিল রোজার অভাব, না ছিল দাড়ির অভাব, না ছিল জুব্বার অভাব, না ছিল পাগড়ির অভাব। সে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর ছেলে। একটু চিন্তা করেন আপনি। আপনি তো কম যে মদিনার থেকে ফিরিয়েছি, তো তাতে হয়েছেটা কি? আপনি তো বলবেন যে আজহার থেকে পড়ে আসছে, তো হয়েছেটা কি? কি হয়েছেটা কি? আজহারের চ্যান্সেলর হলে কি হবে? মদিনার নবীর মসজিদের ইমাম হলে কি হবে? কি হয়েছেটা কি? ইমাম দিয়ে কি নবীর দাম, না নবী দিয়ে ইমামের দাম? মুসলমানের মগজের ভিতরে কি ছাতা খাতা ঢুকছে নাকি, না বুঝে না কিছু? আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকিন, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মসজিদে নববীর জন্য নবীর দাম বাড়ে নাই, রাসূলের জন্য মসজিদে নববীর ইজ্জত বেড়েছে। কাবার জন্য নবীর ইজ্জত বাড়ে নাই, রাসূলের জন্য কাবার ইজ্জত বেড়েছে। কথা বলে ঠিক না বেটে?
কারণটা কি? মুসলমানের বুঝ আসে না কেন? মুসলমানের বাচ্চা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের এখনো সেন্সের ভিতরে ঢুকে না। মুসলমানের সেন্সে এখন এটা ঢুকেই না। মুসলমান হাই সর্বনাশ! ইমানদারের হলো কি? ইমানদারের হলো কি? নবীর উম্মতের হলো কি? নবীর উম্মত রাসূলের দরবারে কিয়ামতের ময়দানে সুপারিশের আশায় দাঁড়িয়ে রাসূলের উম্মত নবীর দরবারে জবাব দিবে কি? জবাব দিবে কি? ভাবতেছেন দুনিয়াটাই মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ জায়গা? হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, রাসূলের কাঠগড়ায় দাঁড়াইতে হবে প্রত্যেকটা উম্মতকে। নবী পাকের সামনে দাঁড়িয়ে জবাব দিবেন কি? আমি একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। দিল্লির শাহে জামে মসজিদের সামনে এক ভিক্ষুক ভিক্ষা করত। ভাই বসি, এই পাশে যারা আছে একটু বসে আমার ভাইদেরকে দেখার সুযোগ। ভাই বসি, একটু বসি ভাই, ভাই বসি, বসি ভাই, বসি বসি, বোকা বোকা, বসি ভাই, বসি বসি বসি। দেখা যায় না আপনারা চেয়ার পাবেন, ভলান্টিয়ার দায়িত্ব। একটু কষ্ট করে বসি ভাই, একটু নিচে বসি ভাই, চেয়ার সব সময় আগে থেকে ভাই একটু বসি, নিচে বসি ভাই। হ্যাঁ বসো বসো বসো। পিছনের যে ভাইরা আছি একটু একটু করে বসে পড়ি ভাই, একটু বসে পড়ি ভাই, আস্তে আস্তে ইনশাল্লাহ বসি ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, বসেন। একসাথে একটু বলি তো, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। জবান খুলে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। হা হা, জবান খুলে। অনেক মানুষ আওয়াজ দিলে তো মোহাব্বত লাগবে ভাই, জবানটা খুলে দেই না। মাওলানা নবীর ইশকে যারো দিল ভাই, এ জগতে কাঁদে না। নবীর প্রেমে যারো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজা আসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা মুহাম্মদ আলী সাইয়্যিদিনা। আমাদের আকাবির যারা ছিলেন সারা জীবন সুন্নিয়তের পক্ষে দলিল দিয়েছেন। আমাদের তো দলিলের কোনো অভাব নাই। আজ পর্যন্ত কি প্রমাণ আছে সুন্নিদের সঙ্গে কেউ বহাসে বিজয় হয়ে গেছে? কারণ আমরা জানি যদি আমরা হেরে যাই নবীর শান হারবে, আমরা জানি আমরা হারলে নবীর ইজ্জত হারবে। এই জন্য আমার রব আমার মালিক কোনোদিনও সুন্নিদেরকে পরাজয় করেন নাই। আওয়াজ তুলে বলেন কথা ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক না বেঠি? স্লোগানের সময় নাই, কথা বলতে হবে। বাবা গভীর মনোযোগ দিয়ে শোনেন। দিল্লি শাহে জামে মসজিদের সামনে এক ভিক্ষুক ভিক্ষা করত। ভিক্ষুক ভিক্ষা করার সময় একদিন ওই যে এক ব্রিটিশ অফিসার সে গেছে দিল্লির শাহী মসজিদ দেখার জন্য। যখন গেছে যাওয়ার পরে এক ভিক্ষুক দরজার পাশ থেকে বলে, স্যার গিভ মি, আমাকে কিছু দেন। ঠিক তখন ওই ভিক্ষুকের দিকে তাকায়া ওই ইংরেজ পকেট থেকে মানিক ব্যাগ বের করে তাকে কিছু পয়সা দিলেন। কিন্তু মসজিদের এত সুন্দর সৌন্দর্য দেখে
ওই ব্রিটিশ উনি ওনার পকেটে মানি ব্যাগ রাখবেন ভুলে গেছেন, রাখতে যে পকেট থেকে মানি ব্যাগ পড়ে গিয়েছে উনি বুঝতে পারেন নাই। উনি মসজিদের দিকে চলে গেলেন, ভিক্ষুক বসে বসে ভিক্ষা করার সময় দেখে একটা মানি ব্যাগ পড়ে আছে, বুঝতে পারছেন এই মানি ব্যাগ ওই ব্রিটিশের মানি ব্যাগ হবে। মানি ব্যাগটা কাছে রেখে দিলেন। কাছে রেখে দেওয়ার পরে বহুদিন পরে ওই ব্রিটিশের বিবি স্ত্রী বলতেছিল আমাকেও মসজিদটা দেখায় নিয়ে আসো। ওই ব্রিটিশ সেই মসজিদ দেখার জন্য আবার গেছে। স্ত্রীকে যখন মসজিদ দেখার জন্য নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই ভিক্ষুক সেই দিন ভিক্ষা না আছে, ওই ব্রিটিশের দিকে মানি ব্যাগ আগায় দিয়ে বলল স্যার আপনার মানি ব্যাগ আপনি নেন। ব্রিটিশ মানি ব্যাগটা নিয়ে দেখলো টাকা যেমন আছে তেমনই আছে, কাগজপত্র যেমন আছে তেমন আছে, যেমন মানি ব্যাগ তেমন আছে, মানি ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই, টাকারও পরিবর্তন হয় নাই, মানি ব্যাগের কাগজপত্রের কোনো পরিবর্তন হয় নাই। তখন ওই ব্রিটিশ আশ্চর্য হয়ে ডেকে বলে ভিক্ষুক তুমি তো ভিক্ষা করো, তুমি বড় অভাবী, তুমি চাইলে আমার টাকা রেখে দিতে পারতা, কিন্তু টাকা রাখলা না, কারণ কি? ভিক্ষুক জবাব দেয় আপনি ব্রিটিশ, আপনি খ্রিস্টান, আপনি ঈসা নবীর তাবেদারি করেন, যদিও আপনারা হকপন্থী না, কিন্তু আমি আখিরি নবীর উম্মত, আমি মুসলমান। কিয়ামতের ময়দানে এই টাকার জন্য আপনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আমি চাই না আমি ভিক্ষুক হতে পারি, আমি চাই না আমি রাসূলের দরবারে সেই দিন আমার নবীকে অপমান করি, কারণ আমি মুসলমান, আমি আমার নবীকে ভালোবাসি। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। ডাক দে বলে ব্রিটিশ তুমি ময়দানে হাসরে আমার রাসূলের সামনে তুমি টাকা চাইবা, আমার নবী অপমান হবে। আমি চাই না তোমার সামনে আমার রাসূলকে আমি লজ্জা দিই। এ নবীর উম্মত কি মনে করেছেন একজন ভিক্ষুক তার আকাঙ্ক্ষা কি? নবীর দরবারে কিয়ামতের ময়দানে আমার দেখা হবে, আমি রাসূলের বারগাহে হাজির হব। ও নবীর উম্মত কলিজায় যদি সাহস থাকে বুকে হাত দিয়ে কেউ বলে যান আমি নামাজ রোজা জিকির আর ফিকির আর ইবাদত দিয়ে জান্নাতে যাব, আমার নবী লাগবে না, নবী লাগবে না। কোন মুসলমানের বাচ্চা যদি কথা বলতে পারে আল্লাহর কসম করে বলি আমি তার কাছে মুরিদ হব, তার খেদমত করব, তার ওযুর পানি টানবো, তাহাজ্জুদের পানি আমি আগাই দিব, তার জুতা মুছে দিব, কাপড় সুবর ধুয়ে দিব, হাত পাও টিপে দিব। একজন মুসলমানকে দাঁড়া করান, বহুত তো বুজুর্গ ফাগরি সাগরি বাইন দেখলি রাস্তা দিয়ে ঘুরে খালি বাপ দেখায় আমরা বিরাট বড় বিরাট বড় তাকওয়াশীল। তোমরা সুন্নিরা খালি সিন্নি খাও, তোমরা দাঁড়িয়ে আসেনি, তোমরা ঠুমি আসেনি, তোমরা ফাগরি আসেনি, তোরা তো খালি সিন্নি খাইস। আমরা দেখো সিন্নি খোর। এই বেটা কানা, সিন্নিকে আমরা নিজে খাই, আমরা আরো 10 জনকে দিয়ে খাই। কথা কন না কেন? আমরা যে আরেকজনকে সিন্নি খাওয়াই, কি জন্য খাওয়াই? রাসূলের জন্য খাওয়াই, নবীর জন্য খাওয়াই, নবীর কথা শুনাইয়া তারে খাবার দিই, আমরা নবীর জন্য খাওয়াই। হাহারে মানুষের বুঝ, মানুষের বিবেকের মধ্যে কুত্তায় কেমনে প্রস্রাব করছে। হুজুর এটা কেমনে কইলেন? বিবেকে কুত্তায় প্রস্রাব করে, কুকুরে প্রস্রাব না করলে মানুষের বিবেকে এত ডিমোশন হয় নাকি? এত ডিমোশন হয়? মানুষ বিরোধিতা করার একটা সীমা আছে, সীমা লঙ্ঘন করতেছে। হ্যাঁ তারা এমন ভাব লইছে যে হারা একবারে বিরাট বড় বুজুর্গ, হ্যাগার কোনো দোষ ঠোষ নাই, কিন্তু জুব্বা উল্টাই দেখেন কে? জুব্বা একটু উল্টাই দেখেন না, ভালো করে দেখলি বুঝতে পারবেন হ্যাগার ভিতরে আছে কি। বোম মারলে খালি পায়খানা দুর্গন্ধ ছাড়া কিচ্ছু বেরিত না। মনে দুঃখ নেবেন না, ময়দানে হাসরে একজন বান্দা নবীর কদম ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই রে, সুযোগ নাই, সুযোগ নাই। কিন্তু সেনাপতি আমর জানতো সে রাসূলের আওলাদ, সে রাসূলের আওলাদ, সেনাপতি আমর জানতো। শুধু টাকার জন্য সেই দিন সে তার জীবনের সর্বপ্রথম বর্ষা, ইমাম হুসেইন 10ই মুহররম সকালবেলা
22,000 সৈন্যের সামনে জীবনের শেষ নসিহত করার জন্য গেলেন। শুনছো ও নানার উম্মতেরা, আমি ইমাম হুসেইন, আমার বাবা শেরে খুদা আলী, মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, আমার বড় ভাই ইমাম হাসান, আমার সবচেয়ে বড় পরিচয় রসুলে খুদা, আমার নানা নবীজি রক্ত আমার শরীরে প্রবাহিত হয়। বলো জীবনে কি আমি কোনোদিন কারো আমানতের খেয়ানত করেছি? বলো জীবনে কি কোনোদিন আমি অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মেরেছি? বলো জীবনে কি কোনোদিন কারো মনে আমি ব্যথা দিয়েছি? আরে সেই হৃদয় স্পর্শী ভাষণটাও কলিজা নরম করে নাই। তোমরা বলো আমার শরীরে নানা রক্ত প্রবাহিত হয়, বলো তোমাদের মনে কি কোনোদিন আমি ব্যথা দিয়েছি? বলো তোমরা তলোয়ার হাতে নিয়ে আসছো, আমাকে হত্যা করার জন্য তোমরা তলোয়ার নিয়ে আসছো। বলো তোমাদের জীবনে কি কোনোদিন আমি কারো মনে ব্যথা দিচ্ছি? বলো কারো আমি কি কোনোদিন জুলুম করেছি? ঠিক তখন সেনা প্রধান আমর, নবীর আশিক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে বর্ষা একখানা হাতে নিয়ে আওলাদে রসুলের দিকে বর্ষা নিক্ষেপ করে দিয়ে বলল, হুসাইন সাক্ষী থাকো আমি তোমার দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী। ইমাম হুসাইন ডাক দেখো, আমর ময়দানে হাসরে তুমিও দাঁড়াইবা, আমিও দাঁড়াইব, তুমিও নবীর সামনে দাঁড়াইবা, আমার নানার সামনে আমি হুসাইন দাঁড়াইব। সেই দিন দেখা যাবে কে হক আর কে বাতিল। এরপরেও তার মন নরম হয় নাই। রণকৌশল দিয়ে বর্ষা ফিরি আওলাদে রসুল চলে আসলেন শিবিরে। ডাক দেখো আমার সঙ্গীরা, শোনো আজকে জীবনের শেষ দিন, জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নাও। ডান পাশে আব্বাস হালামদার, কালেমার পতাকা তুমি হাতে নাও। শোনো আব্বাস, জীবন দিবি, নানার কালেমার পতাকা জমিনে পড়তে দিবি না। সাবধান, জীবন দিবি, কালেমার পতাকা যেন জমিনের মধ্যে না পড়ে। আজকে হক আর বাতিলের লড়াই হবে। সাবধান, আমরা নিজেদের জীবন কুরবানি করব, ময়দান ছেড়ে যেন আমরা না পালাই। বলেন একজন নবীর জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তার ছেলের কি অভাব ছিল বলেন? সে কি জানতো না ইমাম হুসেইন জান্নাতের যুবকদের সর্দার? সে কি জানতো না আমার রসুল থেকে কোলে করে রাস্তায়, মদিনা রাস্তায় ঘুরেছেন? সে কি জানতো না নবী তার ফজিলতের বয়ান করেছেন? সে কি জানতো না আল্লাহ তাকে পবিত্র করে দিয়েছেন? সে কি জানতো না তার আল্লাহর জান্নাতি বান্দা? সে কি জানতো না সে রসুলের আওলাদ, তার রক্তে নবী রক্ত প্রবাহিত হয়? সে কি জানতো না? সে কি জানতো, কিন্তু হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা তার অন্তরে ছিল না, নবীর প্রতি তাজিম তার অন্তরে ছিল না। এই তাজিম না থাকার জন্য আওলাদে রসুলের প্রতিও তাদের মায়া ছিল না। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে? ও উম্মত, ও নবীর উম্মত বুঝে যাবেন, ও নবীর উম্মত বুঝে যাবেন, ও নবীর উম্মত বুঝে যাবেন। সাহাবীর ছেলে তাতে কি হয়েছে? সাহাবীর ছেলে তাতে কি হয়েছে? সাহাবীর ছেলে হয়েছে তাতে কি? তাও কোন সাহাবী? 10 সাহাবীর এক সাহাবী। সাহাবীদের 11টা তবকা আছে। এই 11 তবকার অন্য তবকার নাম আশারে মুবাশশারা। 10 সাহাবীর এক সাহাবী, তার ছেলে টাকার জন্য, ক্ষমতার জন্য, আওলাদে রসুলের সাথে দুশমনি করার জন্য তলোয়ার হাতে নিয়ে আসছে। আপনি মদিনা ভার্সিটি ফারেক পাইছেন, ও ফারেক দিয়ে কি করবেন আপনি? হ্যাঁ, এই ফারেক দিয়ে কি করবেন আপনি? তাকেই বন্ধু বানান যার কলিজার মধ্যে রসুলের মহব্বত আছে। আল মারউ মা মান হাব্বা। আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে যাকে ভালোই বাসবে, হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হবে। এ যুবক, বন্ধু তাকেই নির্বাচন করো যার কলিজার ভিতর রসুলের তাজিম আছে। এখন সব তো গুগল মুহাদ্দিস হয়েছে। গুগল সুগলে কয়টা হাদিস পড়া, বড় সাইকেল হাদিস সব সাহায্য বই দিছে একটা। আরে নবীর উম্মত হযরত ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু আনহুর কথাগুলি, কারবালার কথাগুলি কি বলবে, এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন। এই জন্য কে কোন মাসলাকের এটা বড় না, ব্যক্তি কি এটা আগে দেখতে হবে, ব্যক্তি কি আগে সেটা দেখতে হবে। এই ব্যক্তির কলিজার ভিতরে নবীর ভালোবাসা আছে কিনা। যদি লোকটা ভিক্ষুক হয়, আমরা তাকে কলিজার ভিতরে বুকের মধ্যে টেনে নিতে বাধ্য। কথা বলেন ঠিক না বেঠে? আর যদি রাসূলের তাজিম আর মহব্বত কলিজার মধ্যে বান্দার না থাকে, আল্লাহি ওয়াল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বলি, যদি মিশর আলাধারের চ্যান্সেলর হয়ে থাকে, মদিনা ভার্সিটির চ্যান্সেলর হয়ে থাকে, মক্কা মদিনার ইমাম যদি হয়ে থাকে, এক সেকেন্ডের জন্য তাকে সালাম দেওয়াও যাবে না। কারণ আল্লাহ নবী বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আলা হাদমিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, সে যেন দ্বীনকে ধ্বংস করে দিল, দ্বীনকে ধ্বংস করে দিল। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত সারা যা আছে সব বেদাতি বেদাতি বেদাতি। এই কথা বলেন ঠিক না বেঠি? আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যা আছে সব বেদাতি। যদি তাই না মনে করেন তো কোরআন শরীফ মিথ্যা হবে, রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। নবীর উম্মতের আরেক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাশতে কারবালাতে উপস্থিত। প্রচন্ড যুদ্ধ হয়, এক এক করে নবীর আশিকরা শহীদ হয়ে যান। সন্তান ইমাম কাসিম শহীদ হয়েছেন, হযরতে আলী আকবর শহীদ হয়েছেন, হযরতে আলী আকবর শহীদ হয়েছেন, ছোট্ট বাচ্চা হযরতে আলী আসগর শহীদ হয়েছেন। নিজের জীবনের বিদায়ের পালা হবে। তাবুর ভিতরে যে জয়নুল আবিদিনের কাছে গেলেন, বেঁচে যাওয়া একমাত্র পুত্র সন্তান, দশতে কারবালার চাক্ষুষ সাক্ষী ছিলেন হযরত আলী, হযরত জয়নুল আবিদিন। বেঁচে যাওয়া একমাত্র দশতে কারবালার সাক্ষী ছিলেন জয়নুল আবিদিন। ডেকে বলে, দুনিয়ার মানুষে একমাত্র বেঁচে যাওয়ার সাক্ষী আমি। আমার আব্বাজান আমার কাছে আসলেন। আমার কাছে আসার পরে আমি অসুস্থ ছিলাম। আমার ফুফি আম্মার কোলের মধ্যে মাথা দিয়ে আমি শুয়েছিলাম। প্রচন্ড অসুস্থ, আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না। লাঠি ভর দিয়ে দাঁড়াইতে গেলাম। আব্বাজান আমাকে বুকের মধ্যে টেনে নিলেন, আদর করলেন, আমাকে বিদায় জানাইলেন আমাকে। আমি বললাম, আব্বা হুজুর, আপনি যদি চান আমি জিহাদের ময়দানে যেতে চাই। বলে, না রে বাবা, আমার নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম। রে জয়নুল আবিদিন, আমি আমার নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম, জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে না। জয়নুল আবিদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আব্বা হুজুর, আমার বড় ভাই ময়দানে শহীদ হয়ে আছে, আমার ভাই ইমাম কাসিম শহীদ হয়ে আছে, আমার ছোট ভাই জয়নুল হযরত আলী আসগর শহীদ হয়ে আছে, আমার কত আত্মীয়, আমার ফুফাতো ভাইরা শহীদ হয়ে ঘুমিয়ে আছেন, আমার ফুফা শহীদ হয়ে ঘুমিয়ে আছেন, আমার আত্মীয় স্বজনরা ময়দানে ঘুমিয়ে আছেন। আমি কেমনে করে গো ময়দান থেকে জীবিত যেতে পারি? আমার মন চায় আমি শহীদানদের কাতারে আমি ঘুমিয়ে থাকি। হযরতে ইমাম হোসেন ডেকে বলে, না রে আলী আসগর, জয়নুল আবিদিন, যাও, নানার উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম, তুমি বিশ্রাম করো, আমি বিদায় নিচ্ছি রে, দুনিয়াতে আর দেখা হবে না, দেখা হবে গো হাসরের ময়দানে। এই কথা বলে বাবা সন্তানের কাছ থেকে বিদায় নেয়। হযরতে বোন জয়নব রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কন্যা জয়নব, যা ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকি গুনগুন করে তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান, বাবা হারিয়েছি, মা হারিয়েছি, বড় ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে দুঃখ ভুলে থেকেছি, বড় ভাইটাকে বেঈমানের দলের 20 মানে শহীদ করে দিয়েছে, আপনার চেহারা দিকে দুঃখগুলি ভুলে থাকছি, আজকে বিদায় নিচ্ছি, আমার সামনে থেকে বিদায় নিচ্ছেন। আমার 5টা সন্তান জিহাদের ময়দানে কারবালায় শহীদ হয়ে ঘুমায় আছে, মনে আমি কোনো ব্যথা পাই নাই। একজন নারীর 5টা সন্তান কারবালায় শহীদ, একটা না, দুইটা না, 5টা সন্তান কারবালার ময়দানে শহীদ। হযরত জয়নব
ভাইয়ের বুকের মধ্যে মাথা টেকি কান্না করে, ভাইজান 5টা ছেলে আমার চোখের সামনে শহীদ হয়েছি, মনে কোনো ব্যথা পাই নাই। আপনি বিদায় নিতে এসেছেন, মনে বিরাট বড় দুঃখ। কে আমাদেরকে দেখবে, কে আমাদের দুঃখের দিনে সান্ত্বনা দিবে? হযরত ইমাম হোসেন ডেকে বলে, বোন বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আল্লাহর আমানত রেখে গেলাম, 2টি ওসিয়ত করে যাই রে। যদি কোনোদিন তোমরা মদিনাতে যাও, শোনে রে জয়নব, রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা আনতে যাবি না। শোন, মদিনাতে যাওয়ার সুযোগ যদি কোনোদিন তোমাদের হয়, তাহলে সর্বপ্রথম মদিনার কারো বাড়ি যাবি না, কারো ঘরে যাবি না। আমার নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমাদের 3দের কষ্টের কথাগুলি বলবি, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে আমাদের কথাগুলি বলবি না। হযরত ইমাম হুসেন ডাক দেখা, জয়নব, আমার শাহাদাতের পরে আমি জানি ওরা আমার লাশের সাথে অত্যাচার করবে, আমার সাথে ওরা জুলুম করবে, আমার লাশের সাথে ওরা চরম তোর ঘোরতর অপরাধ করবে। আমি জানি ওরা আমার উপরে বিরাট ক্ষোভ, আমার লাশের সাথে ওরা দুর্ব্যবহার করবে। সাবধান রে, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিবি না। সাবধান, মাতম করবি না, কাপড় ছিঁড়বি না, চুল ছিঁড়বি না, বুক চাপড়াইবি না, জোরে জোরে কান্না করবি না, কারণ এটা আমার নানার নিষেধ, আমি ওসিয়ত করে গেলাম। আর একটা ওসিয়ত, আমার জয়নুলকে সারা জীবন সন্তানের মতো আদর করবি, সাবধান, ওর মনে কত ব্যথা দিবি না, কষ্ট দিবি না, সন্তানের মতো বুকে পিঠে করে মানুষ করবি। আবার নানার উম্মতের জন্য জয়নুলকে রেখে গেলাম, শত্রুর হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা করবি, আমার জয়নুলের মনে কখনো ব্যথা দিবি না। আমি কারবালার বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতেছি। বলেন, একজন ফ্যামিলির জন্য কত কষ্টের দিন ছিল সেই দিনটি। জানোয়ারের বাচ্চা বাংলাদেশে তৈরি হয়েছে, এই জানোয়ারের বাচ্চাটি ওয়াজ করে কি ইমাম হুসাইন হকের উপরে ছিলেন না? এই মুসলমানের বাচ্চা হয়ে যদি বিবেকে কুত্তায় প্রসাব না করে, এই জানোয়ারদেরকে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো। কথা বলো ঠিক না বেটি? এটি আবার বুকে হাত দিয়ে নামাজ পড়ে, এটি সহি বলে সোরের দল। এরা বই লেখছে ইয়াজিদ রহমাতুল্লাহ, কারবালার হত্যা ইয়াজিদের কোনো দোষ নাই, অথচ 900 বছর আগে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আর রদ্দু আলাল মুতাসসিবিল আনিদ মিন জাম্মে ইয়াজিদ এই কিতাব লিখেছেন। 900 বছর আগে ইয়াজিদ যে দোষী ছিল এর উপরে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে কিতাব লিখেছে। বাতিলের দল, বেঈমানের গোষ্ঠী সৌদি আরবের পেট্রো ট্রলার দিয়ে আমার দেশের সহজ সরল মুসলমানের ঈমান চুরি করার জন্য এরা উঠে পড়ে লিখেছে, আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত জিন্দা থাকব ততদিন পর্যন্ত বাতিলের কাছে আমার সহজ সরল মুসলমানের ঈমান চুরি হতে দেব না, দেব না, দেব না। হাত তুলে বলেন আল্লাহ নারে বিজালাত হযরত মাওলানা বলদি হুজুর। প্রিয় উপস্থিতি, কথাগুলি খুব খুব গুরুত্বপূর্ণ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মানুষের ইশকের মহব্বতের মূল্যায়ন করবেন, যে যেভাবে মূল্যায়িত হয় তাকে সেভাবে করবেন। একজন মানুষ ভুল করতে পারে, সে তার ভুলটাকেও অনেক সময় রসুলের মহব্বতে আল্লাহ বান্দার ভুল দেখে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মহব্বতে বান্দার ভুল আল্লাহ দেখে না। যদি দেখতোই তাহলে হযরত হামজালা প্রথম আসামি হতেন। ফরজ গোসল বাদ দিয়ে রসুলের মহব্বতে তলোয়ার হাতে নিয়ে জিহাদের ময়দানে গেছেন। যদি রসুলের মহব্বতে বান্দার ভুলই দেখতেন, ওয়াসাল কারণে নিজের পাথর দিয়ে দাঁত ভেঙে ফেলে দিয়েছিলেন। অথচ মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গ ছেদন করা কাটা হারাম। হযরত মালিক ইবনে সানান উহুদের ময়দানে রক্ত পান করেছিলেন। যদি রসুলের মহব্বতে ভুলই আল্লাহ দেখতেন, ভুল আল্লাহ দেখেন না, এরকম সাহাবা ইকরাম আসামি হয়ে যেতেন। কোন সাহাবীকে আল্লাহ আসামি করেন নাই, বরং বিনিময়ে আল্লাহ মহা ইজ্জত দান করছেন। নবীর মহব্বতে বান্দার কোনো ভুল হয় না। যদি হয়েও যায় আল্লাহ এটা দেখে না, এটা আইব ধরে না, আল্লাহ এটা গুণে পরিণত করে দেয়। হযরত ইমাম হুসাইন জিহাদের ময়দানে প্রচন্ড যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন।
লম্বা ওয়াজ। শহীদ হয়ে যাওয়ার পরে ওনার মাথা মোবারক কেটে আলাদা করে বর্ষার আগে এরা ঝুলিয়ে ফেললো। আরে পৃথিবীর কোন যুদ্ধের নীতিতে এরকম নাই। দেহ থেকে মাথা আলাদা করে ফেললো, মাথা মোবারক বর্ষার আগে ওরা ঝুলি পুরা কারবালাতে আনন্দ শুরু করলো। কারা আনন্দ করে? একজন কাফের নাই। আনন্দ কারা করে? একজন কাফের নাই, একজন খ্রিস্টান সেনা না, ইহুদি না, একজন কাফির না, সব মুসলমানের বাচ্চা। কেউ সাহাবীর বংশের, কেউ সাহাবীর কওমের, কেউ সাহাবীর দেশের, কেউ সাহাবীর অঞ্চলের, কেউ সাহাবীর এলাকার। তখনও জমিনে লক্ষ সাহাবী জিন্দা ছিল। বলুন আপনারা বুঝুন। কেউ সাহাবীর গ্রামের হবে, কেউ সাহাবীদের এলাকার হবে। ও সাহাবে کرام কি রসুলের কথা, আওলাদ রসুলদের কথা তাদের কাছে বলে নাই? বলছে। টাকা টাকা টাকা। কি মনে করেন মদিনা ভার্সিটি ফারেক হয়েছে তা সাঁতার হয়েছে নাকি? সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে তো হয়েছেটা কি? এত পাগল হন কেন? পাগল হচ্ছেন কেন? পাগল বেশি হয়ে না। মাপকাঠি হলো রসুলের হক। বান্দা উম্মত চিনার মাপকাঠি হলো রসুলের মোহাব্বত। আল্লাহি রসুলের তাজিম যদি কলিজার মধ্যে না থাকে, পৃথিবীর সে যেই হোক তাকে মানা যাবে এক কথায় শেষ, যদি বুঝে থাকে। হযরতে ইমাম হুসাইনের দেহ মুবারক বর্ষার আগে বিধাইয়া এরা আনন্দ করতে লাগলো। কারা আনন্দ করে বাবা? 24,000 সৈন্য, এখানে কয় হাজার আর মানুষ হবে? 24,000 সেনা সেই দিন আনন্দ করলো। একজনও কাফের ছিল না। প্রধান সেনাপতি যিনি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যিনি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। বাবা এখানেই বুঝতে হবে, এখানেই বুঝতে হবে, এখানেই বুঝতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ থেকে ওরা পোশাক জুব্বা খুলে ফেললো। কে হুকুম দিল? সেনাপতি আমর বলল জুব্বা খুলে ফেলে দাও। জুব্বা খুলে ফেলে এই দেহটা কি ওই কারবালার মরুর ধুলার মধ্যে তাকে শোয়াও। মাথাবিহীন দেহটাকে শোয়ায়া 70টা যুদ্ধের ঘোড়াকে তারা সিরিয়াল করলো। 70 জন সোয়ারি চললো। এই 70 জনের মধ্যে একজনও কাফের ছিল না, তারা কালমা পড়নেওয়ালা ছিল। যদি কলিজায় সাহস থাকে তো দাঁড়ায় বলেন আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দেব। আল্লাহি কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, বলেন কলিজায় যদি সাহস থাকে কোনো মুসলমানের বাচ্চা যে আমি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেব, আমার কাছে দলিল আছে, তো দাঁড়ান। একজনও তো বেঈমান ছিল না। এই 70 জন ঘোড়ার সোয়ারি যারা ছিল সব তো কালমা পড়নেওয়ালাই ছিল। কি হয়েছে? সৌদি আরব থেকে বাংলাদেশে এসে ওয়াজ করলে আমরা তো বিরাট পাগল হয়ে গেছি। বাপরে বাপ, কত বড় হুজুর আসতেছে। হুজুর দিয়ে কি করবেন আপনি? হুজুরের বয়ান যদি নবীর ইজ্জতের বাহিরে চলে যায়, আল্লাহি ওয়াল্লাহি মক্কার ইমাম হলেও তাকে মানা যাবে না। এই কথা বলেন ঠিক না বেটে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখনো মুসলমানই তো হতে পারেন নাই। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে কবরে আইসো, মুসলমান হয়ে কবরে আইসো। মুসলমানের পরিচয় হবে হুব্বে রাসূলে। এই জন্য আমরা সুন্নিরা বারবার নবী 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 করি। আমাদেরকে তোরা এত নবী নবী করস কে? নবীর কি পাইছ? ওরে সূরার ঘরে সূরা কয় কি? হ্যাঁ, সাহাবায়ে کرام পর্যন্ত নবীর জন্য কলিজা দিয়ে দিছে, জীবন দিয়ে দিছে। সূরায় কয় কি? আমার কথাগুলি কারোর জন্য জটিল হতে পারে, কেউ তো মনের অজান্তে কষ্ট পেতে পারেন, আল্লাহি ক্ষমা করে দিবেন।
কষ্ট দেওয়ার জন্য আমি কখনো কথা বলি না, কারণ আমি আমার রসুলের পক্ষে কথা বলি। দুনিয়ার সব মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় কিছু আসে যায় না। কেন বাবা? শোনেন, একটা সূত্র দিয়ে যাই গো। দুনিয়ার মানুষ আমার কবরের পাশে দাঁড়ায় ফুল ছিটাবে। ফরিদি হুজুর কত বড় বক্তা, তক্তা, এতা সেতা খেতা ছিল। দুনিয়ার মানুষ আমার কবরের পাশে দাঁড়াইবে, আমার জানাজার পাশে দাঁড়ায় থাকবে, কিন্তু আমার রসুল যদি আমাকে কবুল না করে রে, আমার জীবনের সবচেয়ে বড় পরাজয় হবে এইখানে। জীবনের সবচেয়ে বড় পরাজয় এইখানে। আমার রসুল যদি আমাকে উম্মত বলে কবুল করে নেয়, দুনিয়ার সব মানুষ যদি আমার কবরের পাশে দাঁড়ায় প্রস্রাব করে, আমার তাতে কিছুই যায় আসে না। কারণ আমার মেহবুব, আমার হাবিব, আমার রসুল আমাকে কবুল করেছেন, আমার নবী আমাকে গোলাম বলে কবুল করে নিয়েছেন। একবার জোরে বলা যাবে ঠিক না বেঠে? মগজ কোরা রুহে ইমাজান দিন হাসতে হবে রহমাতুল লিল আলামিন। লালন ফকির যদিও হয়, ফকির মানুষ যদিও তার মতের সঙ্গে আমরার মতের মিল নাই, কিন্তু নবীজির শানে একটা চমৎকার কাব্য লিখেছেন, চমৎকার তিনি কবিতা লিখেছেন এইভাবে: তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহির কাফের তারা এ দুনিয়ায়। কথা বলেন ঠিক না বেঠে? কি চমৎকার কথা! এটা ফকির মানুষ কি লেখছে। হাজরাতে আওলাদে রাসূলের দেহ থেকে জুব্বা খুলে ফেলে ধুলার মধ্যে শোয়া 70টা ঘোড়া। বুঝবেন, ইতিহাস শুনবেন, বুঝবেন, এগুলি বুঝার দরকার। 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে আওলাদে রাসূলের দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে দেহ মোবারকের চামড়া গোশতগুলি খসে খসে পড়ে যাচ্ছিল, দলিত মলিত হচ্ছিল। কারবালার ধুলাবালির মধ্যে দেহ গড়াগড়ি খাচ্ছিল। বারবার বারবার ঘোড়া দাবড়ায়, দেহ দলিত মলিত হয়। হযরত জয়নব ভাইয়ের এই করুণ দশা দেখে সহ্য করতে পারেন নাই। পৃথিবীর কোন বোন পারে রে নিজের ভাইয়ের এই করুণ দৃশ্য দেখে সহ্য করতে? দৌড়াইয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়াই গেলেন। ওসিয়ত ছিল ক্রন্দন হবে না, মাতম হবে না। ওসিয়তের কারণে তিনি ধৈর্যের সাথে পাহাড়ের মতো দাঁড়িয়েছেন। মদিনার দিকে তাকাইয়া ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, মদিনার দিকে তাকায় জয়নব চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, আর আমার নবীকে ডাকতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ বললে আমার দেশের মোল্লা মুন্সি শিরিকের গন্ধ খুঁজে পায়। ও কানারে বলবেন, বেটা কানার ঘরের কানা, কারবালার দৃশ্যে আল বেদায় ওয়ান নেহায় খুঁজে দেখবি। সেই কারবালায় দাঁড়াইয়া জয়নব আমার নবীরে বারবার বারবার ডেকেছিলেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা। কারণ হযরত জয়নব তো ছিলেন নাতি, আর আমার রসুল ছিলেন নানা। নাতি নানাকে নাম ধরে ডাকতেই পারেন, তাদের প্রেমের অধিকার আছে, ভালোবাসার অধিকার আছে, রক্তের অধিকার আছে। কিন্তু আমরা উম্মত, আমরা নবীকে নাম ধরে ডাকতে পারবো না। আমরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতে পারি। আওয়াজ তুলে বলেন, কথা ঠিক না বেঠে? শুনিয়া যান, শুনিয়া যান। কাঁদতেছিলেন আর বলতেছিলেন,
দিলেন, হে নানাজি দেখেন গো আপনার হুসাইনের সঙ্গে এরা কেমন ব্যবহার করে। আপনার হুসাইনের শরীর মুবারকে কারবালার পুবলি বাতাস ধুলাবলি ছড়ায়। উনি মদিনার দিকে তাকায় তাকায় কাঁদতেছিলেন। ঠিক এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খোদার ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমাইতেছিলেন। দুনিয়ার সব মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন, এমনকি আল বেদায়ের ভিতরে ইমাম ইবনে কাসির হাদিসকে তিনি সহিহ বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস খোদার ঘরের সঙ্গে ঘুমাইতেছিলেন। ঘুমান ঠিক স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত, নবীজির চুল মুবারক, দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি, নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি পড়তেছে। পানিগুলি গড়িয়ে 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 দাড়ি মুবারকগুলি ভিজে ভিজে পড়তেছিল। নবীজির জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো। আল্লাহর নবী মক্কার দিকে দৌড়ায় আর নবীজি কাঁদতেছিলেন। হযরত ইবনে আব্বাস স্বপ্নের ঘরে বলেন, হুজুর জীবনে এরকম কোনোদিন আপনাকে দেখি নাই, আপনি কাঁদেন কেন গো নবীজি? আপনার গায়ে ধুলাবালি কেন গো নবী? আপনার শরীরে ধুলাবালি কেন? আপনার চুল দাড়ি মুবারক এলোমেলো ধুলাবালি লাগানো কেন গো নবী? আপনার হাতের মুবারকের মধ্যে রক্ত কেন গো নবীজি? আপনি কেন আপনি কাঁদেন কেন? আপনি দৌড়ান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে ইবনে আব্বাস। ইবনে আব্বাস ছিলেন রাইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির ছিলেন তিনি। তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি খোদার ঘরের সঙ্গে হেলান দিয়ে তখন ঘুমাই। আমার নবী ডাক দিয়ে বলেন, ইবনে আব্বাস মক্কায় খবর দাও, আমাদের হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ। আমি নবী তার শাহাদাতের সময় কারবালায় ছিলাম, ওর আর সাথে রক্তগুলি নিয়ে আমি রাসূল আল্লাহর আদালতে যাচ্ছি। নবী বলতেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে স্বপ্ন আমাকে দেখলো সে বাস্তবিকই আমাকে দেখলো। অনেক আলেমরা ব্যাখ্যা করে নবীজিকে কবরের মধ্যে নবীর ছবি দেখানো হবে, নবীর ছবি দেখানো হবে, একবারে ডাহা মিথ্যা কথা। আল্লাহর নবীর কোনো ছবি হয় না, নবীর কোনো প্রতিচ্ছবি হয় না, নবীর কোনো মেসাল হয় না, নবীর কোনো মেসাল হয় না, নবীর কোনো ছবি হয় না, নবীর কোনো প্রতিচ্ছবি হয় না। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে স্বপ্ন আমাকে দেখলো বাস্তবেই আমাকে দেখছে, বাস্তবে সে আমাকে সত্যই দেখেছে, সত্যই আমি নবীকে দেখেছে। নবী কান্দেন এটা সত্য, নবীর হাতে রক্ত এটা সত্য, নবীর গায়ে ধুলাবালি এটা সত্য, নবী কারবালায় ছিলেন এটা সত্য, কারবালায় ইমাম হুসাইনের শাহাদাতের সময় নবী ছিলেন এটা সত্য। অতএব বাবাজি, আই 1400 বছর ধরে অসংখ্য উম্মতকে আল্লাহর নবী যে স্বপ্ন দেখাইলেন, স্বপ্ন দেখাইলেন, স্বপ্ন দেখাইলেন, এখনো দেখান। কিয়ামত পর্যন্ত উম্মতকে নবী স্বপ্ন দেখাবে। আপনারা বলেন, আমাদের নবী আছে না নাই? এই আওয়াজ তুলে বলেন, আছে না নাই? এখন যে কানার বাচ্চারা নবীকে দেখে না, ওরা কানা হতে পারে যদি অন্ধ এই আউসকান্দির মোড়ে দাঁড়ায় আকাশের দিকে তাকায় কয়, এ আউসকান্দির বান্দারা শোনো, আকাশে কোনো সূর্য নাই, এটা মিথ্যা কথা। আউসকান্দির বাজারের লোকজন বলবে, বেটা কানা, তোর চোখের জায়গা চোখ নাই, সূর্যের জায়গা সূর্য আছে। উম্মতের চোখের জায়গা চোখ নাই, নবীর জায়গা নবী আছে। এখন উম্মত যদি দেখতে না পারে, তার চোখের দোষ, তার কালবের দোষ, তার ঈমানের দোষ। কথা বলেন ঠিক না বেঠে? ঈমানের দোষ, ও মুসলমানের ঈমানের দোষ, মুসলমানের ঈমানের দোষ, ওর চোখের দোষ, ওর অন্তরের দোষ। রাসূল বলছেন, মান রাআনি ফিল মানামি ফাসিয়া রাআনি ফিল ইয়াখদা। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমাকে দেখবে। রাসূল নাই, কে বলছেন? কিন্তু সৌদির মুতুয়াগুলি নবী রওজার পাশে দাঁড়াকে, মুহাম্মদ কাদ মাতা, নবী মরে গেছে গা, দূর হ হাজি, সরে যা, সরে যা, সরে যা। আর আমার দেশের দলিল কিছু মোল্লারা, ও কোরআন হাদিস বুঝুক আর না বুঝুক, এই ছাগলের দল এসে স্টেজে বসে বসে দলিল দেয়, নবীর রওজায় দাঁড়াইতে পারলাম না, নবীরে সৌদির মোল্লারা মরা কা, আর আমার দেশের বেদাতিরা নবীর নবী 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 খালি চিল্লা। আমরা বেদাতি হয়েছি না বেটা? ময়দানে হাসর তোমরাও রাসূলের সামনে দাঁড়াবে, আমরা
আমরাও সেদিন রাসূলের সামনে দাঁড়াবো, সেই দিন দেখা যাবে কে দাতি আর কে বেদাতি, কে দাতি আর কে বেদাতি। আমরা যদি বেদাতি হই তো শাহজালাল বেদাতি হবে, আমরা বেদাতি হলে হযরতে 360 আউলিয়া বেদাতি হবে, আমরা বেদাতি হলে তো ফুলতুলি বেদাতি হবে, আমরা বেদাতি হলে তো ওই যে আলা হযরত বেদাতি হবে, আমরা বেদাতি হলে গৌসুল পাক বেদাতি হবে, আমরা বেদাতি হলে খাজা মাইনুদ্দিন চিশতি বেদাতি হবে, আমরা বেদাতি হলে দাতাগঞ্জ বক্স বেদাতি হবে, আমরা বেদাতি হলে বাহাউদ্দিন নকশবন্দি বেদাতি হবে, আমরা বেদাতি হলে মুজাদ্দিদ আল ফিসানি বেদাতি হবে, আমরা সুন্নিরা বেদাতি হলে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বেদাতি হবে। আমরা অবশ্যই হক, আমরা অবশ্যই হক, আল্লাহর ওলিরাও হক, আমরাও হক, আমরাও হক। কথা বলেন ঠিক না বেটি? আমার দিকে তাকান, এই মুসলমান আমার দিকে তাকান। আমরা সুন্নিরা হক, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। কিন্তু দুঃখের বিষয় চোর এসে এখন গ্যারাস্তরে চোর কয়, চোর আইয়া গ্যারাস্তরে কয় তুই বেটা চোর। আমরা সুন্নিরা হলাম অরিজিনাল এদেশের গ্যারাস্ত। কি কথা বলেন ঠিক না? আর চোর আইয়া আমরা বেদাতি কয়। চিন্তা করতে পারছেন? আপনাদেরকে কেমনে যে আমরা বুঝাইতাম, কেমনে যে আপনাদের হৃদয়ের ভিতরে কথাগুলি উপলব্ধি হবে, কেমনে যে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথাগুলি বুঝাবো। যদিও ভাষা জ্ঞান সে এলেম আমাদের নাই, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, আমরা সুন্নিদের যত গালিগালাজি করেন, আমরা কিন্তু ঘুরে ফিরে নবীর কথাই কই। কি কথা কন না কেন? কথা বলেন। ঘুরে ফিরে নবীর কথাই কই। আমরা ফিটাইলেও নবী, মারলেও নবী, খাওন দিলেও নবী, দাওয়াত দিলেও নবী, না দিলেও নবী। আমরা কইতামি, আমরা যতই বেদাতি সেদাতি গালিগালা যাই কিছু কর না, বন্ড ছন্ড খন্ড খন্ড যা কিছুই বলেন, আমরা নবীর কথা কইতামি, কইতামি নবীর কথা। আহা, কেমনে বুঝাইতাম আপনাদেরকে? নবীর সাহাবীরা যে কাজ করে নাই, এ কাজ করলে বেদাত। আমরা ইয়া নবী সালাম আলাইকা বলে নবীরে সালাম দিয়ে দাঁড়ায় যাই, কতটি আসে বয়ে থাকে, শরীর চুলকায়, দাড়ির মধ্যে এমনি চুলকায়, ভাল লাগে না। আপনাদেরকে বুঝাই, উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। ও নবীর উম্মত, কলিজার ভিতরে যদি রসুলের তাজিম থাকে, কলিজার মধ্যে যদি রসুলের বিন্দু মাত্র তাজিম থাকে, তো অন্তর দিয়ে সাক্ষী দিবেন। আমি দলিল কম বলি, আমি সবসময় হৃদয় দিয়ে উপলব্ধি করানোর চেষ্টা করি। আমার বক্তব্য এটাই থাকে, কারণ একবার যদি কেউ হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে, আল্লাহি তার জীবন সার্থক হবে। হৃদয় থেকে একটু উপলব্ধি করে বলেন, একটু বুঝেন আর একটু বলুন, একটু চিন্তা করুন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যখন হজ কমপ্লিট করে মদিনার দিকে রওনা করতেন, নিজের পায়ের জুতা খুলতেন, খালি পায়ে হাঁটতেন। আহা, মরুর দেশ, লু হাওয়ার দেশ, পাথর গরম, মাটিও গরম, বালু গরম, হাঁটতে হাঁটতে পায়ের তলার মধ্যে ফুসকা পড়ে যাইত, ঘা হইতো, ঘা হয়ে রক্ত পড়তে থাকতো। তারপরেও শাহ সাহেব কোনোদিন জুতা পায়ে দেন নাই। মরিদানরা বলতো, হুজুর কত মানুষ জুতা পায়ে দিয়ে হাঁটে, আপনি একটু জুতা পায়ে দেন, আপনি তো মারা যাবেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতেন, এ নবীর উম্মত, তোমরা কি জানো আমি কার কদমের দিকে যাচ্ছি? তোমরা কি জানো আমি কার বারগাহে হাজিরা দিচ্ছি? আমি হাবিবুল্লাহর বারগাহে যাচ্ছি। আমি শাহ ওয়ালিউল্লাহর কলিজার মধ্যে কি সাহস হতে পারে রাসূলের কদমে আমি জুতা পায়ে দিয়ে হাজির হব? দলিল লাগে মিয়া, রাসূলের মহব্বতের জন্য দলিল লাগে। মানুষের বিবেকের মধ্যে কুত্তায় প্রসাব করেছে, নবীর তাজিমের জন্য কোনো দলিল লাগবে না। কিসের দলিল? রাসূলের তাজিমের জন্য দলিল খুঁজেন। বড় হুজুর কইছে, সেতা হুজুর, খেতা হুজুর কইছে। ও খেতা হুজুর, সেতা হুজুর আর বড় হুজুর কিয়ামতের ময়দানে হারিকেন ধরে পাবেন না আপনি তালাশ করে। রাসূলের তাজিমের জন্য কোনো দলিল লাগে না। যদি আপনি বলুন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোন সাহাবী তো জুতা পায়ে দিয়ে গেলেন, সব সাহাবী তো হজ করে তিনারা মদিনাতে জুতা পায়ে দিয়ে গেলেন, সারা জীবন জুতা পায়ে দিলেন, তো শাহ ওয়ালিউল্লাহ কি সাহাবীদের চাইতে বড় হইছে? জুতা খুলে গেলেন কেন? পার মধ্যে গা হইল, রক্ত পড়লো, তারপরে জুতা খুললেন না, জুতা পরলেন না, কারণটা কি বলুন?
ওনার অন্তরে একটা ভয় ছিল। কি ভয় জানেন? আমি নবীর বারগাহের একজন নগণ্য গোলাম মাত্র, আমি রসুলের দরবারে যাচ্ছি, আমি জুতা পাই দিয়ে যাব, আমার কি করে এটা সাহস হতে পারে? এত বড় বড় মুহাদ্দিসরা রসুলের বারগাহে হিমশিম খাইতেন, আর দেশের সলিমদ্দি কোলের মধ্যে 2 দিন ফাগরি পইরা 3 দিন বুখারী শরীফের 4টা সনদ পইরা খালি ফালাইতেছো তুমি না, গুদে কিমড়িতে তোমার কামড়াইতেছে, ফেরেশতারা কায়দা মতো দুরমুজ দিয়ে দেবে না, ফালাইতেছো তুমি না। বিরাট বড় বুজুর্গ হইছো, বিরাট বড় বুজুর্গ হইছো। বুজুর্গ ভাইরা আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারককে কারবালার ময়দানে তারা মাটির মধ্যে পুঁতে রাখলো। আহা, ওইভাবে তারা গোসল দেয় নাই, কাফনের কাপড়ও তার পরাই নাই, ওইভাবে তারা কবরের মধ্য থেকে শায়িত করে রাখলো। কিন্তু শায়িত করে রাখার পরে কারবালার পানিগুলি, ফরাত নদীর পানিগুলি এনে এনে পুরা কারবালার মাঠ তারা পানি ছিটাইয়া পুরা মাঠটাকে পানি দিয়ে সমান করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, একজন বদু বেদুইন বেদুইন বেদুইন, বাবা মুহাদ্দিস দিয়ে তুমি কি করবা, বাবা শাইখুল হাদিস দিয়ে তুমি কি করবা, বাবা মক্কার ইমাম দিয়ে তুমি কি করবা, বাবা মদিনার ইমাম দিয়ে তুমি কি করবা? যদি কলিজার মধ্যে মোহাব্বত না থাকে, যদি কলিজার মধ্যে নবীর তাজিম না থাকে, যদি কলিজার মধ্যে নবীর ভালোবাসা না থাকে, এই বধূ এই বেদুইন শুনতে পারছে আওলাদ রাসূল কারবালায় শহীদ। এই ঘটনা শোনার পরে সে সুদূর মরু থেকে রওনা হয়ে দৌড়ায় দৌড়ায় কারবালায় আসছে। আসার পরে শুনতে পারলো আওলাদ রাসূল শহীদ। লোকদেরকে জিজ্ঞেস করে, ও লোকেরা বলো আমার হুসাইনের রওজা মোবারক কোন জায়গায়? লোকেরা বলে, আমরা কেমনে বলবো, তারা তো পানি দিয়ে সমান করে দিয়ে গেছে, কোথাও কোথাও তো খুঁজে পাওয়া যায় না, কোথায় তার কবরের চিহ্ন পর্যন্ত রাখে নাই। ঠিক তখন সে কাঁদতেছিল আর বলতেছিল, আমার হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, অবশ্যই হুসাইনের কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, ঘিরান আসবে। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। ঈমান কি ইয়াকিন কি, ঈমান কি ইয়াকিন কি। এই বধূ সারা কারবালার মাঠের মাটিগুলি নিয়ে নাকের মধ্যে লাগায়, সারা কারবালার মাটিগুলি নিয়ে নাকের মধ্যে লাগায়। লাগাইতে লাগাইতে দেখলো এক কবরের চিহ্নের স্থান থেকে, ওই মাটির ঘিরান থেকে জান্নাতের খুশবু আসতেছে। সারা অঞ্চল দিয়ে খুঁজে খুঁজে দেখলো এখান থেকে খুশবু আসে। ওনার আর বুঝার বাকি নেই, এটাই আওলাদে রসুলের রওজা মুবারক, আওলাদে রসুলের রওজা মুবারক। একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। নবীর উম্মত বুঝিয়া যান, বুঝিয়া যান। এরপরে দেহ মোবারক রেখে মাথা মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়ার, মাথা মোবারক নিয়ে যাওয়া হলো কুফার। কুফার গভর্নর যে সে, তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ উবাইদুল্লাহ, উবাইদুল্লাহর ছেলে বাবার নাম জিয়াদ। জিয়াদের বাবার কোনো পরিচয় নাই, সে তার মার যারও সন্তান ছিল। এই যারও সন্তানের সন্তান হলো উবাইদুল্লাহ। উবাইদুল্লাহ উবাইদুল্লাহ নামটাও তার চমৎকার, উবাইদুল্লাহ। উবাইদুল্লাহর বাবা ছিল জারস। ইতিহাস শোনেন, কাজে লাগবে না। রক্তের মধ্যে দোষ ছিল তার। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সিংহাসনে বসে আছে, ইমাম হুসাইনের মাথা মোবারক সামনে একটা প্লেটের মধ্যে রাখছে। প্লেটের মধ্যে রেখে একটা লাঠি হাতে নিয়ে ইমাম হুসাইনের নাকের মধ্যে মুখের মধ্যে আঘাত করতেছিল আর বলতেছিল, বুঝলি হুসাইন, আমিরুল মুমিনিন ইয়াজিদের সাথে বিরোধিতা করলে তার কি ফল হয়, বুঝলি তো, বুঝলি তো। এইভাবে লাঠির দিয়ে সে আঘাত করতেছিল আর অপমান করতেছিল। ওই মজলিসের মধ্যে নবীর একজন সাহাবী দাঁড়ানো ছিলেন, তার নাম ছিল যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন বৃদ্ধ, বয়স হওয়ার জন্য তিনি বুড়া হয়ে গিয়েছিলেন। তিনি ধৈর্য ধরতে পারেন নাই, স্থির থাকতে পারেন নাই। ওইখানে দাঁড়াইয়া হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে বলে,
এ জারজের সন্তান উবাইদুল্লাহ, তুমি কার মুখের মধ্যে লাঠির আঘাত করতেছ? তুমি জানো আমি নবীর সাহাবী যায়েদ বিন আরকাম, ওয়াল্লাহি আমি কতবার দেখেছি আমার রাসূল আমার হাবিব ওই মুখের মধ্যে চুমা লাগাইছে, চুমা লাগাইছে, চুমা লাগাইছে। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। শুধু রাসূলের আওলাদের পক্ষে নবীর একজন সাহাবী কথা বলার জন্য তাকে ঘাড় ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দেওয়া হলো। বলুন নামে মুসলমান হয়েছে তাতে কি হয়েছে? একজন তাকে আব্দুল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু জান্নাতের সার্টিফিকেট দেন তো। দাঁড়ান, কলিজায় সাহস থাকলে দাঁড়ান। যে মুসলমানও জান্নাতে যাবে, দাঁড়ান, কলিজায় সাহস থাকলে দাঁড়ান। যদি সাহস থাকে তো দাঁড়ান, তো রাসূলের হাদিস মিথ্যা হবে। মানে হাব্বাহুমা ফাকাদ হাব্বানি, নবী বলতেন যে তাদেরকে ভালোবাসবে আমাকে ভালোবাসলো। ওমান হাব্বানি হাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, ওমান হাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসলো আল্লাহ থেকে জান্নাত দিয়ে দিল। ওমান আবগাদানি, এরপরে রাসূল বলতেছেন আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তাদেরকে যারা কষ্ট দিল আমি রাসূলকেই তারা কষ্ট দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল, যে আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিল আমার আল্লাহ থেকে জাহান্নামে দিয়ে দিল। এবার বলেন, কলিজায় সাহস থাকলে দাঁড়ায় বলেন, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জান্নাতের সার্টিফিকেট দিলাম। বলেন, কারণ সে তো মুসলমান, তার নামেও মুসলমান ছিল, সে নামাজও পড়েছিল, ফজরও পড়েছিল, জোহরও পড়েছিল, আসরও পড়েছিল, মাগরিবও পড়েছিল, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানত। যদি কলিজায় সাহস থেকে দাঁড়ায় তাকে জান্নাতের সার্টিফিকেট দেন, দেন দেখি। নবীর কোন উম্মত আছে যদি গায়রে সুন্নি যারা আছেন যদি মোহাব্বত করে থাকেন তো দেখেন আপনাদের দলের বড় বড় মোল্লাদের কাছ থেকে একটু দলিল নিয়ে আসেন, নিয়ে আসেন মোল্লাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসেন। দেখি কত বড় মোল্লা আছে বাংলাদেশে, একটু দেই। মোল্লার চেয়ারও তো দেখার দরকার। যায়েদ বিন আরকাম মজলিস থেকে চলে গেলেন। নবীর সাহাবী আওলাদে রাসূলকে দেখার জন্য এসেছিলেন, বৃদ্ধ বয়সে লাঠির ভর করে এসেছিলেন। উবাইদুল্লাহ মসজিদে গেল, মসজিদে কুফাতে গেল, সেন্ট্রাল মসজিদ, হাজার হাজার মুসলমান মসজিদের মধ্যে বসা, কাতার করে নামাজের জন্য গেছে। নামাজ পড়বে মুসলমানেরা, নামাজ পড়বে মুসলমান, নামাজে গেছে, নামাজ পড়বে। নামাজে উবাইদুল্লাহ মিম্বরে বসে, মিম্বরের নিচে মাথা মোবারক রেখে উবাইদুল্লাহ আঙ্গুল দিয়ে এইভাবে ভাষণ দিচ্ছিল, এ মুসলমান, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে আর মৃত্যুকের পরাজয় আল্লাহ দিয়েছে। দেখো কিভাবে মৃত্যুকের পরাজয় হয়, দেখো সে মিথ্যাবাদী। আঙ্গুল দিয়ে ইমাম হুসেনকে সে মিথ্যাবাদী বলতেছিল। হাজার হাজার মুসলমান মসজিদের মধ্যে বসা ছিল, একটা মুসলমানও সেই দিন কথা বলে নাই, কথা বলে নাই, কথা বলে নাই। আমার নবীর ইজ্জতের চাদর ধরে আমার দেশের মোল্লারা মসজিদের মধ্যে ওয়াজ করে, আর মুসলমান মুখ বুজে বসে 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 ওয়াজ শুনে আর কই আমি তো নামাজ পড়তে রইছি। তুই নামাজ পড়তে গেছো? মুসলমানের বাচ্চা নামাজ পড়তে গেছো তুমি? হক কথাগুলি তিতা লাগবে। তুমি কিসের নামাজ পড়তে গেছো? কার পিছনে নামাজ পড়তে গেছো তুমি? হাজার হাজার মুসলমান মসজিদের মধ্যে একটা মুসলমানও কথা বলে নাই। মসজিদের এক কোনায় একজন অন্ধ লোক বসা ছিলেন, আশিক রাসূল, নাম হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু। অন্ধ, অন্ধ আশিক রাসূল। চোখ অন্ধ হতে পারে কিন্তু দিল অন্ধ ছিল না, দিল অন্ধ ছিল না, দিল অন্ধ ছিল না। মসজিদের এক কোনায় দাঁড়ায়া গর্জন ছেড়ে বলেছিল, এ মিথ্যাবাদীর সন্তান উবাইদুল্লাহ, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি আফিফের চোখ যদি ভালো থাকতো, আমি যদি অন্ধ না হইতাম, তোকে মসজিদের মধ্যে জবাই করতাম। কারণ তুই আমার নবীর আওলাদকে মিথ্যাবাদী বলতেছ, আর নবীর দুশমনকে তুমি আমিরুল মুমিনিন বানাইছো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই যদি জিহাদি চেতনা থেকে থাকে, কলিজার ভিতরে যদি রাসূলের মহব্বত থেকে থাকে, তাহলে
বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলেন আল্লাহু আকবার। এইরকম জিহাদি চেতনা আমাদের দরকার আছে না নাই? এই যুবক, রাসূলের মহব্বতে নিজের জিহাদি চেতনা আনো, জিহাদি চেতনা আনো, জিহাদি চেতনা আনো। তোমার দিল তো মরে গেছে বেটা, তোর দিল তো মরে গেছে সিনেমা দেখতে দেখতে। আশ্চর্য। হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু, হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু নবীর আহলে বাইতের পক্ষে কথা বলার জন্য আশিক রাসূলকে মসজিদের বাহিরে এনে সেদিন জবাই করা হয়েছিল। নিজের জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, কিন্তু নবীর আহলে বাইতের পক্ষ ছেড়ে দেন নাই। আর আমরা রে লাঠি দিয়ে দুই গুতুনি মারলে কি সুন্নি হয়েছে বেড়া, অমুক পিসাব ভালো লাগে না, তমুক বক্তা ভালো লাগে না, তাহিরি গান গায়, অমুকে চিল্লে, তমুকে ফাড়ায়, অমুক পিসাব ভালো না গায়, এর লেগে তোমরা সুন্নি জামাত আমরা ভালো লাগে না। সুন্নি জামাত কি তাহিরিরে দিয়ে, না ফরিদিরে দিয়ে, না ফুলতুলিরে দিয়ে, না আটজুজিরে দিয়ে, না জৈনপুরিরে দিয়া, না মসলুকে আলা হজরত দিয়া, না ইসলামিক ফ্রন্ট দিয়ে, না ইসলামিক দল দিয়া। সুন্নি জামাত আমার নবীর কদম দিয়া। কথা বলেন ঠিক না বেটে? সুন্নি জামাত কোন ফিরার দরবার দিয়ে না, সুন্নি জামাত কোন আলেম দিয়ে না, সুন্নি জামাত কোন বক্তা দিয়ে না। সুন্নি জামাত যদি করেন তো রাসূলের কদমের দিকে তাকায় করতে হবে। আপনি সুন্নি, এটাই আপনার অহংকার। আপনি রাসূলের কদমের মুহতাজ, এটাই আপনার জীবনের অহংকার, এটাই আপনার জীবনের তামান্না হবে। আপনি বক্তা দিয়ে কি তা করবেন? বক্তা দিয়ে কি খাটা খাবেন নাকি বক্তা দিয়ে? আমার দেশের অনেক মুসলমান আছে চুরি করে, আছে না? দেশের মুসলমান আছে বাবা জেনা করে, মদ খায়। এই জন্য কি মুসলমানরা কইবেন যে আমরা মুসলমানি বাদ দিয়ে হিন্দু হয়ে যাবো? তা আপনি বক্তা কি করলো, আলেম কি করলো, অমুক ইমাম সাহেব, তমুক নেতা সাহেব কি করলো, এটা তো আমার আপনার বিষয় না। আপনি যে সুন্নি, আপনি আহলে সুন্নাতুল জামাতের একজন নগণ্য সদস্য, আপনি রাসূলের কদমের মুহতাজ, আপনি নবীর গোলাম, এটাই সবচেয়ে বড় পরিচয় আপনার। আপনি আমাকে দেখে সুন্নি জামাত ছেড়ে দিবেন কেন? আমার দিয়ে কি সুন্নি জামাত চলেনি? না, ব্যক্তির দিয়ে সুন্নি জামাত চলে। আহলে সুন্নাতুল জামাত হলো আহলে সুন্নাতুল জামাতের সমষ্টিগত সব আকীদার একটা নাম, আহলে সুন্নাতুল জামাত। এটা সঠিক আকীদা। আপনি কোনো ব্যক্তিকে দেখে জামাত ছেড়ে দিবেন কেন? এটা ভুল সিদ্ধান্ত আপনার আমার জীবনে। আমি জানি আমার কথাগুলো অনেক শক্ত হয়ে গেছে, অনেকের মনে ব্যথা পাইতে পারেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি রাসূলের মহব্বতে একটু শক্ত কথাই বলি, কারণ একটা বার যদি আপনার জীবনের পদস্খলন হয়, নবীর দরবারে যদি আপনার নাম বিয়াদবির খাতায় লেখা হয়, তাহলে আপনার জীবনের সব বরবাদ হবে। আল্লাহি, পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো গাউস, পৃথিবীর কোনো মুজাদ্দিদ, কোনো কুতুব আপনাকে হাসরের ময়দানে মাফ করাইতে পারবে না। আল্লাহর কসম করে বলেন, আপনি নামাজ সারা জীবনে পড়েন নাই, আল্লাহর দপ্তরে ক্ষমা চাইলে মাফ করবে, কিন্তু নবীর দপ্তরে একবার যদি ভুল হয় আর বেয়াদবি হয়, আল্লাহি সারা জীবন আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। হে যুবক, হে বৃদ্ধ, হে নবীর উম্মত, আল্লাহ আপনাকে মাফ করবে না। এজন্য আমরা সুন্নিরা খালি বলি নবী 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 নবী। আপনি আল্লাহর দরবারের আসামি, আপনি শিরিক করেছেন, আপনি গুনাহ করেছেন, আপনি লুচ্চমি করেছেন, আপনি অকাম করেছেন, আপনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই। জীবনের একটা পর্যায়ে এসে যদি বলেন আল্লাহ আমি জীবনে অনেক ভুল করছি, তুমি আমার মাফ করে দাও, আমি আজকে থেকে তওবা করলাম, আর কোনোদিন খারাপ কাজ করব না, আল্লাহ সাথে সাথে আপনাকে মাফ করে দিবে। কিন্তু রাসূলের দরবারে বিয়াদবি করেছেন, বিয়াদবি হয়েছে হয়েছে হয়েছে, আল্লাহি আল্লাহর দরবারে যত কান্নাকাটি করেন মাফ হতো না। এই জন্য আমরা এখানে খুব সতর্কতা অবলম্বন করি। আমাদের এই সতর্কতাটাকেই তারা বেদাত মনে করে, আমাদের এই সতর্কতাটাকেই তারা ভণ্ডামি মনে করে, আমাদের এই সতর্কতাটাকেই তারা শিরিক মনে করে, আমাদের এই সতর্কতাটাকেই তারা বেদাত ভণ্ডামি মনে করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিয়ামতের ময়দানে দাঁড়াবো আমরা, আপনারাও দাঁড়াবেন। হাসরের ময়দানে রাসূলের সামনে আমরাও দাঁড়াবো, আপনারাও দাঁড়াবেন। নবীজির কোনো বিষয়কে ছোট করে দেখবেন না। আমি আপনাদেরকে নিয়ে অনেক লম্বা কথা বললাম, অনেক আলোচনা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, দলিল দিয়ে না, হিকমত দিয়ে, মোহাব্বত দিয়ে। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দেন। একবার জোরে বলা যাবে না আমিন?
তাহলে সুন্নি জামাত হক না বেহক? একসাথে জবান খুলে বলেন হক না বেহক? তো এই জামাত কি কোনো ব্যক্তির জামাত না নবীর জামাত? আওয়াজ তুলে বলেন, হাত তুলে বলেন, ব্যক্তির জামাত না নবীর জামাত? ব্যক্তির জামাত না নবীর জামাত? আমরা নবীর কদমের দিকে তাকিয়ে সুন্নি জামাত করব, কথা বলেন ঠিক না বেটে? নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আরে ইয়া তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ। সিএনজি শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে আমার আরেকটা কথা, সেই সময় লোক কম ছিল, অন্ধকার ছিল, মানুষ মনে করে এই ডিপার্টমেন্টটা খারাপ, আমরা এটাকে খারাপ মনে করি না। এখন আমার এই ভাইরা এই উদ্যোগটা, আমার ভাইদের কি ইজ্জত কমছে না বাড়ছে? জোরে বলেন। আমাদের দেশের অনেকেই তাদের সাথে খারাপ আচরণ করে। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, এরা কারো কাছ থেকে চুরি করে না, যা করে এরা পরিশ্রম করে দুইটা পয়সা নেয়। আমার অনেক ভাইরা দেখেন এদেরকে ছোট চোখে দেখে, আপনারা ছোট চোখে দেখবেন না। এদের হৃদয়ে মানবতা আছে, এদের একটা অন্তর আছে, এদেরও শিক্ষা আছে, দীক্ষা আছে। কত গরিব মানুষ ভাড়া না থাকলে এরা ফিরি নিয়ে পৌঁছায় দেয়। কি কথা কন না কেন? আছে না? একটা লোক এখন অসুস্থ হলে তাকে হসপিটালে নেওয়ার দায়িত্ব ওনাদের। আপনারা তাদের সাথে সুন্দর আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, আমার এই ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন। এই মাহফিলটার জন্য আমার ভাইরা নবীর এশকে প্রত্যেক বছর ধরে রাখতে পারে, আল্লাহ তৌফিক দিক। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। আমার বিদায়ের পালা, আমার আরেকটা প্রোগ্রাম থাকার জন্য আমি চলে যাচ্ছি। আমার ভাইরা আসবেন, হজরত মাওলানা কারি শামীম রেজাল কাদরি সাহেব ছোট ভাই সুন্দর আলোচনা করেন, আসবেন। হজরত মাওলানা ফাজউদ্দিন বুলবুল সাহেব, এরকম অনেক উলামা ইকরাম আপনার কথা বলবেন। সর্বশেষে আপনাদের প্রিয় মানুষ তাহিরি সাহেব আসবেন। কোন দিকে? আচ্ছা আচ্ছা, আমার ভাইরা রিকোয়েস্ট করছেন আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই ছোট্ট করে। মুক্তাসার, এই গজলটা আসলে একটা সিলেটের গজল। আমি জানি না, আমার ফার্স্ট টাইমে অনেক বছর আগে আমি সিলেটে একটা মাহফিল আসছিলাম, তা বাসের ভিতরে এক বাসালাই গাড়ির গজলটা চালাইছিলেন, এই নাতটা আমি তখন এটা স্মৃতির মধ্যে নিছিলাম, অনেক আগের কথা, জানি না কত বছর আগে। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা, আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। শ্রমিক সমবায় সমিতির প্রত্যেকটা ভাইকে কলিজার অন্তর গভীর থেকে মহাব্বত ভালোবাসা রেখে তাদের সহযোগিতায় আপনারা মহাব্বত দিয়ে করবেন, এই আশা কামনা ব্যক্ত করে আমার আলোচনা ইতি টানছি। আসসালাম আল বেদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।